আজকে সকালে ছেলে টিফিনে নিয়ে যাবে, তার জন্যে একটু ফ্রাইড রাইস করে দিলাম। মানে খেলতে যাচ্ছে, খেলার টিফিনটাই করে দিলাম। একটু ফ্রাইড রাইস করেছি, ডিম দিয়ে এগ ফ্রাইড রাইস করে দিয়েছি। আর এদিকে চা কমপ্লিট, নিয়ে যাব। বন্ধুরা, ছেলে তো সকালে বেরিয়ে গেছে, ও কি বলে, ওর জন্যে আমি ফ্রাইড রাইস করে দিয়েছি, কি বলে এগ ফ্রাইড রাইস। তো এবার হাজব্যান্ড বেরোবে, তার জন্য আমি ভাত খাবো, হাজব্যান্ড বেরোবে, ওর জন্য একটু আজকে একটু লুচি করে দিলাম, আর একটু তরকারি এই দিয়ে ওকে টিফিনটা দিয়ে দেবো। দেরি করবো না, দুপুরে বেশি কিছু রান্না করবো না, কেন হাজব্যান্ড আর আমি তো ও বেশি হাবিজাবি পছন্দ করে না। যত কম শর্টের মধ্যে একটা পদ বা একটা দুটো পদ উচ্ছে একটু করব, করে তাড়াতাড়ি খাবারটাকে দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আপনারা ভাবছেন হয়তো এখন কেন গুড মর্নিং করছি। সকালবেলা এত তাড়াতাড়ি ছিল যে চাটা খাবো সেই সময়টুকু পাইনি, একটু দেরি হয়ে গেছিলো। তো সকালবেলা দেখলেন যে ছেলের ফ্রায়েড রাইস বানিয়ে দিলাম, চা করলাম, সমস্ত কিছু করে একটু বেরিয়েছিলাম, নিজের টুকটাকে কাজ করতে গেছিলাম চন্দননগর একটুখানি বিশেষ কাজ ছিল আমার একটা, সেই কাজটা মিটিয়ে ওখান থেকে দেখালাম আমরা সূর্যমোদকের দোকানে গেছিলাম, ওখানে একটু মিষ্টি নিলাম। আমার ছেলে যদি মিষ্টি একদম পছন্দ করেন, ওই দোকানের মিষ্টি খুব ভালোবাসে, আর আমি তো ভালোবাসি, একটুখানি হলেও অল্প হলেও ভালোবাসি। ফেরার পথে ভালো বেগুন দেখলাম, আজকে মঙ্গলবার পোড়াও বলে দুটো বেগুন নিলাম। কী নিলাম সেটা দেখিয়ে দিই আগে। চন্দননগরে সেখান থেকে সবুজ রসগোল্লা নিয়েছি, কমলাভোগ নিয়েছি, আর এইটা হচ্ছে রাবড়ি, 600 টাকা কেজি। আমি 100 নিয়েছি ছেলের জন্য 60 টাকা দিয়ে। আর দুটো লেবু 10 টাকা করে দুটো লেবু নিলাম ছেলের জন্য। আর নিলাম দুটো বেগুন 60 টাকা করে কেজি বললো, কিন্তু হিসেব মতন হয় 30 টাকা, 500ই হয়েছে, কিন্তু আমাকে 25 টাকা দিলাম, দিয়ে দিয়েছে। তো এই কটা জিনিস নিয়ে কাজটা ছিল, সেই কাজটা মিটিয়ে চলে এলাম। তো এখন এসে আপনাদের যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে মানে বেরোবার সময়, তখন আর বেরোতে পারিনি, ওর বাবা বেরিয়ে গেছে, তারপরেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আপনাদের দেখালাম মানে কী লাঞ্চ কী করেছি দেখালাম, দেখিয়ে বেরিয়ে পড়েছি। তো চলুন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার রেডি হতে হবে, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপর পড়ানো আছে। তো চলুন, ছেলে বাবা বাড়িতে কেউ নেই, আমি একা, একটু মোবাইল দেখবো, টুকিটাকি একটু একটা কাজ করবো, তারপর আবার বেরিয়ে পড়বো। না, ওকে একটুখানি বলি, সকালে আজকে গেছিলাম হচ্ছে না, আমি চন্দননগরের সূর্যমোদক ভদ্রেশ্বরে, চন্দননগর থেকে গিয়ে ভদ্রেশ্বরের মুখেই সূর্যমোদকের মিষ্টি, মানে দেখতেই পাচ্ছেন দারুণ মিষ্টি, অনেক যেমন সুন্দর সাজানো আছে। আর প্রতিটার নাম আমি জিজ্ঞেস করছিলাম, আমার মিষ্টিগুলো যে ব্রেক কেক বলছে এটাকে, মাথার উপর যেটা, এটা ম্যাক্সিমাম 200 টাকা দাম বলছে, ওজন করে দেবে। সব কিছু মিষ্টি দারুণ, মনে হচ্ছে সবকটা মিষ্টিই নিই, কিন্তু বেশি তো মিষ্টি আমি পছন্দ করি না, আমার ছেলের জন্য যেগুলো আমার মনে হয়েছে সেগুলো নিয়েছি। এর মধ্যে কমলাভোগ, সবুজ রসগোল্লা, তারপরে রাবড়ি। এদের দোকানে কিন্তু মিষ্টির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করেন এরা, এত ভালো কোয়ালিটির মিষ্টি সূর্যমোদকে, যদি কেউ পারেন একবার খাবেন, সত্যিকার মনে রাখার মতো। তারপর যখন ফিরছিলাম, স্ট্যান্ড রোড দিয়ে আসছিলাম, তো স্ট্যান্ড রোডে পরপর স্কুল বাসগুলো দাঁড়িয়ে আছে, পুলিশের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, তা আর ভিড়ও আছে, কারণ স্কুল টাইম ছিল তো, তাই দেখাতে চেষ্টা করেছি আপনাদের। দেখুন দুধারটাই, এটা হচ্ছে আমাদের চন্দননগরের মিউজিয়ামটা, এখানে আমি এবার গেছি, খুব সুন্দর ভেতরটা, আপনাদের দেখানোর চেষ্টা করলাম ধার দিয়ে। আর একদিন দেখাবো আপনাদের কোনোদিন মিউজিয়ামে গিয়ে, খুব সুন্দর। কিন্তু পরপর চলে এলাম, এবার চলে যাচ্ছি আস্তে আস্তে ঠিক স্ট্যান্ড রোড থেকে একদম কী বলে এটা যেন, চার্চের সামনে। আজকে চার্চটা আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করেছি, কারণ ভেতরে ঢোকার তো এখন কোনো রকম নিয়ম নেই, কারণ ডিসেম্বর মাস ছাড়া একদম চার্চের ভেতরে ঢোকা যাবে। ডিসেম্বর মানে আপ টু 25 তারিখের দুদিন আগে বা 25 তারিখ থেকে চার্চে ঢোকা যাবে। হাজব্যান্ডকে খাবার দিয়ে ও বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাব, চন্দননগরে একটা বিশেষ কাজ আছে, আমাকে বেরোতে হবে। তো চলুন, আজকে লাঞ্চে সেরকম কিছু ভাত করে দিয়েছি, আর এখানে উচ্ছে, যেটা আমার খুব পছন্দের, উচ্ছে পেঁয়াজ ভাজা, আর একটু অল্প করে মসুর ডাল করেছি, এখানে একটু তরকারি করেছি, এখানেও একটু তরকারিওয়ালা মানে আছে, আর চাটনিটা আমাদের থাকে ওটা,
এই দিয়ে আজকে আমাদের দুজন। আর ডিমটা রেখেছি, মানে চান করে যেই আসবে গরম গরম ভেজে দেবো। তো আর দেরি করছি না, যেহেতু আমি বেরোবো বলে। তো চলুন ওকে লাঞ্চটা দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে কোথায় যাচ্ছি পরে আপনাদের সব জানাবো। চলে এলাম বন্ধুরা, পড়ি এলাম, এটা আবার পড়ানো আছে। তার আগে একটু চা ছেলেকে করে গেছিলাম, ও খেয়ে নিয়েছে। ওর বাবা এলো, আমার চা নিয়ে এলাম। এই যে বসে আছে, আর একজন এই যে বসে আছে, ঠান্ডা আছে বাইরে। তো চলুন চাটা খেয়ে নিই, চা আর বিস্কিটটা, তারপরে আবার কথা হবে। পরে আবার কথা হবে, পড়াচ্ছি, দেখাবো সব। পরীক্ষা দিয়ে ক্লান্ত হয়ে পড়ছে, আর পাচ্ছে না। চলুন দেখাবো। আজকেও বন্ধুরা বেগুন পোড়া করছি, যেহেতু আজকে মঙ্গলবার। আমি শনি মঙ্গলবার চেষ্টা করি বেগুন পোড়া করতে। মা বলতো তাতে কি দোষ কাটে, ওই জন্য আমি আজকেও একটা বেগুন কিনে নিয়ে এসেছিলাম। সকালবেলা চন্দননগর গেছিলাম, দুটো বেগুন কিনে নিয়েছিলাম, 25 টাকার দুটো বেগুন। আর ছেলেটাও সকালবেলা আজকে ওই একটু ফ্রায়েড রাইস করেছিলাম, ওর ভাত টাত কিছুই খাওয়া হয়নি, তাই ওর কথা ভেবে এদিকে একটুখানি চিকেনও করব। তার জন্য পেঁয়াজ ভাজছি, মশলাপাতি সব দিয়ে কষাবো, তখন আপনাদের আবার দেখাবো। এদিকে বেগুন পোড়াটাও আস্তে আস্তে হচ্ছে। দেখতেই পাচ্ছেন চিকেন আমার অল্পই ছিল, অলমোস্ট কুচো চিকেন রেডি হয়ে গেছে, নাবিয়ে সার্ভ করে দেখাচ্ছি। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে রাতের ডিনারে যেটা করেছি, কারণ আজকে ওবেলা না সেরকম কিছু রান্না করতে পারিনি, কেন আমার হাজব্যান্ডের জন্য তাড়াতাড়ি বেরোবো, তাই জন্যে সাদা মিঠে কিছু করে দিয়েই বেরিয়ে গেছি। নিজেদের মতন খাওয়ার মতন করে একটুখানি অল্প কিছু করেই বেরিয়ে গেছিলাম। ও চলে গেছিলো অফিস, আমি গেছিলাম চন্দননগর একটা বিশেষ কাজে। তো সেখান থেকে ফিরি তো আপনাদের সকালে দেখালাম। আর সেটা হচ্ছে রুটিটা তো প্রতিদিন করে, আর আপনাদের সামনে চিকেনটা দেখালাম। একদম ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে চিকেন করেছি। আজকে আবার করেছি হচ্ছে বেগুন পোড়া, আপনাদের অনেকেরই প্রিয় পছন্দের খাবার, এবং আমার তো ভীষণ, আমার ছেলের, আমার হাজব্যান্ডের, প্রত্যেকেরই। আর ভাত তো আছেই ওবেলার। এই দিয়ে রাতের ডিনারটা আমাদের মোটামুটি ভালো, কারণ একটা দুটোই ভালো জিনিস, যেমন বেগুন পোড়াও ভালো, তেমনি হচ্ছে চিকেনটাও ভালো। চিকেনটা করলাম ছেলেটার জন্য, সকাল থেকে সেই সকালে খেয়ে গেছিলো, আর তারপর থেকে ওই ফ্রায়েড রাইস খেয়েছিল, বাড়িতে এসে টুকটাক যা খেয়েছে, ভাত রুটি সেটা আর খাওয়া হয়নি। তো চলুন, যদি ভালো লাগে, ব্লগটা আর বাড়াচ্ছি না, লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, আমার পাশে থাকতে হবে, আমার পরিবারে একজন হতে হবে। কিন্তু লেগে গেছিলো। তো আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে আছেন, থাকবেন। আগামী দিনও আপনাদের এইভাবে আমার পাশে থাকলে একটু একটু করে আমি এগোতে পারবো। তো আশা করি আপনারা আমার অনুরোধটা অবশ্যই রাখবেন। অনেকেই আমার সঙ্গে আছেন, চলছেন, খুব ভালো লাগে। জীবন নদী বলে ব্লগের একজন আমার সঙ্গে প্রত্যেক দিন কমেন্টস করছেন, ইন্ডিয়ান রেলওয়ে তো আছেনই। আপনারা আছেন বলেই হয়তো এইভাবে এগিয়ে যেতে পারছি, আগামী দিনও পারবো। আরও আছেন কয়েকজনের নাম মনে পড়ছে না, তাহলেও শান্তি রান্নাঘর যে বনু, সেও আমার সঙ্গে আছেন। তো চলুন, আপনারা এই টুকটাক আছেন বলে আমার পরিবারটা একটু করে এগোচ্ছে, সুখ দুঃখে আছেন। হ্যাঁ, আর ফেসবুকে তো আমার ননিদা আছেন, অভিজিৎ দা। তো এইভাবে থাকলেই আমার একটু একটু করে আমার পরিবারটা এগোবে, আমি জানি। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর একটা কথা যেটা না বলে না, আজকে চন্দননগর গেছিলাম, আপনারা দেখিয়েছি, চার্চটা দেখালাম যতটুকু পেরেছি টোটো করে আসার সময়। তবে ভেতরটা একদিন দেখাবো। এখন তো সামনে ডিসেম্বর মাস, মানে 25 তারিখের পর থেকে অবশ্যই খুলবে বলে আমার জানা আছে, তার আগে এখন টপ করে খোলে না। তো অবশ্যই আপনি ভেতরটা দেখাবো আপনাদের। চলুন, কালকে এসে যাচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে।